বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি জনাব ভাই মোহাম্মদ আলম। আমি আমার বক্তব্যে শুরুতে স্মরণ করছি আমাদের জুলাই আগস্টে যে আমাদের ভাই বোনগুলো শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে, এবং আজকের এই দিনে আমাদের যারা বিপ্লবী সহযোদ্ধা রয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি যে জায়গায় এখন আমাদেরকে দুর্বল করানোর চেষ্টা করছে সেই জায়গা হচ্ছে প্রশাসনের জায়গা। এখনো বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন সেক্টরে আওয়ামী লীগের স্বৈরাচার বসে আছে, এবং সেই স্বৈরাচার বিভিন্ন ভাবে জনগণকে হয়রানি করে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামকে বোঝানোর চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা থাকতে তা কখনো হতে দিব না। আমি আরো বলতে চাই, কক্সবাজার তথা পুরো বাংলাদেশে যারা প্রশাসনিক দপ্তরে বসে আছেন, তারা আমাদের বৈষম্যবিরোধী দেশ থেকে পালাতে বাধ্য করেছি। আপনাদের দেশ থেকে পালাতে দিব না, আপনাদের গায়ে বেড়ে ধরবো আমরা, সময় দিব না। আমি আরো বলতে চাই, যে 5 জন ভাইকে হত্যা করেছেন সে হত্যার বিচার অনিত বিলম্বে করতে হবে। এই সরকারকে দায়িত্ব নিতে হবে, এই সরকারকে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমরা হুমকির মুখে আছি। ছাত্রলীগের কুলাঙ্গার সন্তানরা আমাদেরকে হুমকি দিচ্ছে। কোন উপায়ে, কোন সাহসে প্রশাসনের কাছে সরাসরি জবাব চাই। শেষ করছি আজকের বক্তব্য। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য